এবার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেল 838 জনের। ক্ষোভ এলাকার মানুষের। বসিরহাট 2 নম্বর ব্লকের চাপাপুকুর পঞ্চায়েতের 157 নম্বর বুথে 403 জন ও 158 নম্বর বুথে 435 জনের নাম বাদ দেওয়া হয়েছে। বাদ যাওয়া ভোটারদের ক্ষোভ, তাদের 2002 সালের ভোটার লিস্টের নাম সহ একাধিক বৈধ নথি জমা দেওয়ার পরেও তাদের নাম বাদ গেছে। তারা রীতিমতো দুশ্চিন্তায় ভুগছে। কোনো পরিবারের 8 জন, কোনো পরিবারের 4 জন, এমনভাবে দুটি বুথের 838 জনের নাম বাদ গিয়েছে। রীতিমতো দুশ্চিন্তায় ভুগছে এলাকার মানুষজন। নাম বাদ যাওয়ার ভোটাররা বিভিন্ন দপ্তরে গিয়ে কোনো রকম সদুত্তর না পেয়ে অবশেষে তারা বিক্ষোভ দেখায়। তাদের দাবি অবিলম্বে তাদের নাম সঠিকভাবে ভোটার লিস্টে তুলতে হবে। This news is sponsored by JM Jewelers. সোনার গহনার মজুরি মাত্র 3%। আমাদের ফেসবুক লাইভের ভিডিও শেয়ার করলে পেয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে সোনার নাকছাবি। আনন্দমঠ ইচ্ছা। আমাদের সংগ্রাম অবৈধ ভোটাধিকার কেড়ে নেওয়া হলো কেন? নির্বাচন কমিশন জবাব দাও। অবৈধভাবে ভোটাধিকার কেড়ে নেওয়া হলো কেন? নির্বাচন কমিশন জবাব দাও। হলো কেন? নির্বাচন কমিশন জবাব দাও। ভোটার লিস্ট থেকে নামগুলো ডিলিট হলো কেন? জবাব চাই। ভোটার আগে ভোট পড়ে, ভোটার আগে ভোট পড়ে, ভোটার আগে ভোট পড়ে। আমাদেরকে ভোটার কেড়ে নেওয়া হলো কেন? নির্বাচন কমিশনের যথাযথ জবাব চাই। বৈধ ভোটারত্ব কেড়ে নেওয়া হলো কারণে কি কারণে? এসআইআর এর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের কাছে জবাব চাই। জবাব চাই। কোন কারণে আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো, আমাদের ভোটারত্ব ডিলিট করে দেওয়া হলো, তার আমাদের যথাযথ উপায় বের করে আমাদের সংশোধন করে দেওয়া হচ্ছে হবে। পুরো রাস্তাটা তুলে নাও। দিদি, আপনাদের কি সমস্যা হয়েছে বলুন? আমার বাড়ি 7 জন ডিলেট হয়েছে, কি কারণে হয়েছে আমি জানি না। তা সেইগুলো যেন আমাদের সব ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, দেওয়ার সত্ত্বেও হচ্ছে কি আমাদের ডিলেট করতেছে, যেন আমাকে এইগুলো সংশোধন করে দিয়ে যায়। আপনার নাম? মঞ্জুয়ারা বিবি। মঞ্জুয়ারা বিবি বেগম। মঞ্জুয়ারা বেগম। কি সমস্যা হয়েছে বলুন? আমরা ব্রিটিশ পিরিয়ডের থেকে বা তার আগে থেকে আমরা এখানকার বাসিন্দা, বসিরহাট 2 নম্বর ব্লকে। আমার বাড়িতে আমি একজন সরকারি স্কুলের শিক্ষক, আমার দিদিও শিক্ষক। আমার বাড়িতে আমার বাবা সমেত মোট 4 জন আমরা ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে। একটা টার্ম আছে অডি অল্টারাম পার্টেম, অর্থাৎ ন্যাচারাল জাস্টিসের যে ভিত্তি, হিয়ার দ্য আদার সাইড, সেটা কিন্তু এখানে মানা হয়নি। আমাদেরকে জানানোই হলো না, বা আমাদেরকে বলতেও দেওয়া হলো না, আমাদের ডিফেন্স করার কোনো সুযোগ দেওয়া হলো না। তার আগে আমাদের নামটা কেটে গেল। আমরা যতদূর জানি 3টে কারণে ভোটার লিস্ট থেকে আপনার নাম কেটে যেতে পারে। ফার্স্ট, আপনি ইন্ডিয়ান নন। সেকেন্ড, আপনি কোনো ক্রিমিনাল অফেন্সে কনভিক্টেড। থার্ড, আপনি ইনসেন, অর্থাৎ আপনার মেন্টাল স্টেবিলিটি নেই। এই 3টে কারণের মধ্যে এই 3টে কারণেই কি এক্সস্টিভ কারণ ইসিআই এর কাছে আমরা জানি না। কিন্তু এই 3টে কারণ যদি হয়, তাহলে এই 3টে কারণের মধ্যে কোন কারণে আমরা বাদ পড়লাম, এবং আমাদের পার্টে 403 জন এবং পাশের পার্টে 435 জন কেন বাদ পড়লো? প্রত্যেকে কি ইনসেন, অর্থাৎ মেন্টাল স্টেবিলিটি নেই, না প্রত্যেকে নট ইন্ডিয়ান? এটা আমরা বুঝতে পারছি না। আর আপনারা কি চাইছেন? আমরা তো অবশ্যই চাইছি আমাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক, তথা আমাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হোক। আপনার কি সমস্যা হয়েছে বলুন তো আপনাদের এখানে? আমাদের এখানে মেইনলি সমস্যা হচ্ছে আমাদের উত্তর দেবীপুর গ্রাম। উত্তর দেবীপুর গ্রামে আমাদের এখানে 2টি পার্ট আছে। 2টি পার্টের সর্বমোট ভোটার আছে 2498 জন। এই 2498 জনের মধ্যে প্রায় 850 জন মানুষের নাম বাদ চলে গিয়েছে এখান থেকে। কারণ আমরা যাবতীয় বৈধ ডকুমেন্ট জমা দেওয়ার পরেও আমাদের নামগুলো কিভাবে এখান থেকে ডিলিট হয়েছে সেটা আমরা জানতে পারছি না। আমরা এ ব্যাপারে বিডিও সাহেবের কাছেও আমরা আলোচনায় বসেছিলাম। আমাদের একটা প্রথমত দাবি যে এই যে আমাদের গ্রামের বৈধ নাগরিক যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে এবং তাদের যাবতীয় ডকুমেন্টস, প্রত্যেকটা বৈধ ডকুমেন্টস, সেটা আমরা জানি, সেই বৈধ ডকুমেন্ট জমা দেওয়ার পরেও আমরা কি কারণে ডিলিট হলাম
সেটা আমরা জানতে পারছি না। আমাদের প্রথম দাবি সেটাকে আমাদের জানানো। দ্বিতীয় দাবি হচ্ছে আমরা যাতে নাগরিকত্ব ফিরে পাই এবং আমাদের ভোটার লিস্টে নামগুলো চলে আসে, আমরা আগামী নির্বাচনে আমরা ভোট দিতে পারি, সেই ব্যবস্থাটা করা। আপনার পরিবারের কতজন বাদ? আমাদের আমার পাশে বিশেষ করে যে ভাই দাঁড়িয়ে রয়েছেন, তানার বাড়িতে 11 জন বাদ গিয়েছে। আমি নিজেও ডিলিট ভোটারের মধ্যে অন্তর্ভুক্ত। আমিও আমার পাসপোর্টটা আমি জমা দিয়েছিলাম। আমার যাবতীয় ডকুমেন্টস এছাড়াও বৈধ যেগুলো সরকারিভাবে নির্দেশ ছিল যে 11টা ডকুমেন্টস, 11টার মধ্যে 9টা ডকুমেন্টস আমি নিজে জমা দিয়েছিলাম। দেওয়ার পরেও আমার নামটা আজকে ডিলিট হয়ে গেছে। আপনার নাম? আমার নাম সাইবুল ইসলাম। নতুন বছর মানেই নতুন আশা, নতুন সঞ্চয় আর খাঁটি সোনার প্রতিশ্রুতি। তাই শুভ নববর্ষে চলে আসুন কাকিনাড়া ছোট শ্রীরামপুরে অবস্থিত আপনাদেরই বিশ্বস্ত প্রতিষ্ঠান মা সিদ্ধেশ্বরী জুয়েলার্স। 15 ও 16 এপ্রিল থাকছে বিশেষ সঞ্চয় উৎসব, কুপন অফার, এককালীন জমায় মজুরিতে 30% থেকে 50% পর্যন্ত ছাড়, আর প্রতিটি কুপনের সঙ্গে আকর্ষণীয় উপহার ও সোনার গয়না পাওয়ার সুবর্ণ সুযোগ। বিয়ে, অন্নপ্রাশন, পুজো পার্বণ বা ভবিষ্যতের গয়নার পরিকল্পনা সবকিছুর জন্যই এটাই সেরা ঠিকানা। মনে রাখবেন, এই অফার শুধুমাত্র 2 দিনের জন্য সীমিত। তাই আর দেরি নয়, আজই চলে আসুন মা সিদ্ধেশ্বরী জুয়েলার্স, ছোট শ্রীরামপুর, কাকিনাড়া, পোস্ট নারায়ণপুর। যোগাযোগ করুন এখনই 8737297978 অথবা 9330832493। শুভ নববর্ষের শুভক্ষণে সঠিক সঞ্চয় আর খাঁটি সোনার আলোয় আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করুক শুধু মা সিদ্ধেশ্বরী জুয়েলার্সে, আপনার সেরা গয়নার গন্তব্য।